বাংলাদেশ বেতার কক্সবাজার। এখন প্রচারিত হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি AFM মাহবুব। কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস 2026। এ উপলক্ষে আজ সকালে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ CIPRBর সিসেফ প্রকল্পের উদ্যোগে সচেতনতামূলক র্যালি, লাইফগার্ডের উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শহরের লাবণী সৈকত পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চের সামনে আয়োজিত অনুষ্ঠানে পর্যটকদের পানিতে নামার সময় করণীয় ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এ সময় লাইফগার্ড সদস্যরা পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের কৌশল এবং প্রাথমিক চিকিৎসার ব্যবহারিক প্রদর্শনী করেন। পর্যটকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে সতর্কতা বৃদ্ধি করবে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনা কমাতে সহায়ক হবে। সিসেফ প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা হাফেজ আহমেদ বলেন, বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে 2023 অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে 39 জন শিশু পানিতে ডুবে মারা যায়। তাই উদ্ধার কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য বলে জানান। পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক শফিকুল ইসলাম। আজ সকালে উপজেলা সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় ভাঙা বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বন্যা ও জোয়ারের ঝুঁকি থেকে এলাকাবাসীর জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় স্থানীয়রা দীর্ঘদিনের বেড়িবাঁধের দুর্বলতা এবং সাম্প্রতিক ভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগের কথা তুলে ধরে টেকসই ও স্থায়ী বাঁধ সংস্কারের দাবি জানান। কক্সবাজার জেলা পুলিশ হারিয়ে যাওয়া 60টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। আজ পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান উদ্ধার হওয়া আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন। ভুক্তভোগীদের সাধারণ ডায়েরির ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও ICT শাখা মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয়। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ সুপার জানান, হারানো মোবাইল উদ্ধারে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পেকুয়ার বারোবাকিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত রাখাইন পরিবারের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে রাখাইনপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এ সময় তিনি বলেন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত রয়েছে। ত্রাণ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমান জানান, প্রতিদিন পথচারী ও যানবাহনের চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এদিকে রামুর গর্জনিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নের 3টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে 600 বন্যা দুর্গত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে নতুনভাবে অন্তর্ভুক্ত 49 জন উপকারভোগীর মাঝে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আক্তার কামাল শিকদার। তিনি বলেন, টিসিবির স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। রামুতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বনদ ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার খনিয়াপালং এলাকায় একটি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের 5 লাখ চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গর্জনিয়া, কচ্ছপিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নের কৃষকদের মাঝে চারা গাছ বিতরণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া।
আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 36 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 23 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 2টা 42 মিনিটে, চলবে রাত 8টা 19 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 19 মিনিটে, চলবে রাত 2টা 18 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 18 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 50 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।